দাবদাহে রোগীর চাপ বেড়েছে চট্টগ্রামের হাসপাতালগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? জি অরিন, আপনি যেমনটা বলছেন তীব্র যে গরম, সেই কারণে হাসপাতালগুলোতে আসলে রোগীর চাপ বাড়ছে। কারণ গরমের কারণে মানুষের মাঝে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, এমন রোগগুলো নিয়ে আসলে হাসপাতালে রোগীরা ভিড় করছেন। আমরা সকাল থেকে নগরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে খোঁজ দিয়েছি, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে রোগীর চাপ বেশি। কারণ হচ্ছে যে সামান্য জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া এসব নিয়েই রোগীরা ভর্তি হচ্ছেন। পাশাপাশি অনেকে হঠাৎ করে আসলে গরমে অফিসে বা বাইরে হঠাৎ করে গরমে ঘুরে পড়ে যাচ্ছেন বা শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এগুলোর কারণে আসলে মানুষের মধ্যে গরমের কারণে তীব্র নাভিশ্বাস তৈরি হচ্ছে। আমরা এখন একজনের সাথে কথা বলবো। উনি ওনার অফিসের একজন কলিগকে নিয়ে এসেছেন গরমে, হঠাৎ উনি ঘুরে পড়ে গেছেন। আসলে উনি কি হয়েছিল আপনার কলিগের? ওনার গরমের জন্য হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। বলেন বলেন বলেন। গরমের জন্য এখন প্রচন্ড গরম, সেই জন্য ওনার ডায়রিয়া, জ্বর, হঠাৎ করে অফিসে আসছিল ভালো মানুষ, গরমের জন্য এখন মাথা ঘুরে পড়ে গেছে। এখন চিটাং মেডিকেল আনছি। উনি যেমনটা বলছেন, আসলে ওনার যে অফিস কলিগ রয়েছে সেটি হঠাৎ অফিসে আসার পরে গরমের মধ্যে উনি ঘুরে পড়ে গেছেন। তারপরে ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ডাক্তার বলছেন আসলে গরমের কারণে উনি শরীর অসুস্থ হয়ে গেছেন। আমরা যেটা দেখেছি, গতকালকে সীতাকুণ্ড উপজেলা একটি স্কুলের 3 জন শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। পাশাপাশি চট্টগ্রামের একটা মাদ্রাসার শিক্ষক হঠাৎ গরমের কারণে স্ট্রোক করে মারা গেছেন। এই তীব্র গরমের কারণে আসলে মানুষের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম যেসব আশপাশের উপজেলা রয়েছে, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, ভূজপুর, এইসব এলাকাগুলোর মধ্যে আসলে গরম জনিত যেসব রোগ রয়েছে সেগুলো বাড়ছে। চিকিৎসকরা বলছেন তীব্র যে তাপদাহ চলছে, সেই তাপদাহর কারণেই মানুষের মাঝে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে, বিশেষ করে ডায়রিয়া, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে পড়া এবং ঘামের কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে বারবার। আর খাবার যে গরমের কারণে যেসব খাবার রয়েছে সেগুলো আসলে দেখে শুনে খাওয়ার জন্য বলছেন চিকিৎসকরা। কারণ বিশুদ্ধ পানি পান করা এবং অপরিচ্ছন্ন খাবার এড়িয়ে চলার জন্য বলছেন চিকিৎসকরা। এই চমেক হাসপাতালে আমরা এসে যেটা খোঁজ নিয়েছি, এখানে প্রতি ঘন্টায় 10 থেকে 15 জন রোগী ভর্তি হচ্ছেন, যারা গরম জনিত রোগে অসুস্থ হচ্ছেন এবং হঠাৎ দুর্বল হয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা শিশুরা রয়েছেন তারা অসুস্থির মধ্যে পড়ছেন। এদিকে এই তীব্র গরমে লোডশেডিং ও পাল্লা দিয়ে বাড়ছে। কারণ একবার বিদ্যুৎ চলে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা পর আসে। এই লোডশেডিং গ্রামগুলিতে আরো বেশি, উপজেলা লেভেলগুলিতে এই লোডশেডিং আরো বাড়ছে। কারণ গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়া আসলে নগর জীবনে এক ধরনের নাভিশ্বাস তৈরি হয়েছে। চট্টগ্রাম যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে আসলে গরম জনিত রোগীদের চাপ বাড়ছে। বিশেষ করে মা ও শিশু হাসপাতাল, আন্তর্জাতিক জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ যারা যেগুলো বেসরকারি হাসপাতাল রয়েছে সবগুলোতে আসলে বিভিন্ন জায়গা থেকে রোগীরা ভিড় করছে। নগরবাসী তো আছে, পাশাপাশি আশপাশে যেসব উপজেলা রয়েছে, জেলাগুলো রয়েছে, এখানে আমরা দেখেছি রাঙ্গামাটি থেকে, কক্সবাজার থেকে, কুমিল্লা থেকে পর্যন্ত রোগী এখানে এনেছেন, যারা গরম জনিত রোগ নিয়ে আসলে অন্যান্য হাসপাতাল না পেরে চমেক হাসপাতালে তারা এসে ভিড় করছেন। অরিন। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চমেক হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।